ঈদের ছুটি কাটিয়ে এক ছোট ভাইয়ের বিয়েতে যাবো ভাবছি, বলতে না বলতে বেরিয়ে পড়লাম, কিন্তু প্রচন্ড গরম। আবার গেলাম যে একটু ফ্রেশ হয়ে আসি। এই গরমের মধ্যে যে কে বিয়ে করতে যায় বা বিয়ে খেতে যায়, কিন্তু চলে আসলো এবার বড় গুটি গুটি পায়ে হেঁটে চলে যাচ্ছে, কিন্তু বরের তো আর গরম ধরবে না, কারণ সে বর, তার তো বিয়ে করতে হবে। তো আমরা এর মধ্যে রেডি হয়ে গেলাম, আমি একটু তার মাথার টুপিটা নিয়ে একটু ইয়ে করলাম। আমরা সবাই মিলে ভাবলাম যে মাইক্রো যাবো, কিন্তু না, প্রচুর পরিমাণে গরম। এই গরমের মধ্যে মাইক্রোর মধ্যে গেলে প্রচুর পরিমাণে মানে ঘেমে একদম গোসল হয়ে যাব। তাই আমরা ভাবলাম যে বাইক নিয়ে যাই, বাইকের উপরে। তো বাইকের উপরে আমরা তিনজন উঠে পড়লাম, বেরো হয়ে পড়লাম কামালপুরের মধ্যেই। তারপরও আজকে মনে করেন সুন্দর একটা দিন ছিল, কোনো মেঘ নেই, আকাশ মেঘ ভরা, একদম নীল সবুজ হয়ে আছে। এর মধ্যে আমরা চলে আসলাম লাল ব্রিজের কাছাকাছি। তো একটু তেল নিয়ে নিলাম, তেল পরে তারপরে যাব। বিয়ের তারিখ হয় কিন্তু শুক্রবারে, কিন্তু জানি না বৃহস্পতিবারের দিনটা ফিরলো। তবে কোনো বিষয় না, বৃহস্পতিবার, তাতে কি বৃহস্পতিবারে কি বিয়ে খেতে যাব না নাকি? চলে আসলাম। তারপর ওয়েদারটা একবার সুন্দরভাবে দেখুন। এখন চলে আসলাম সাত কপাটে, যেটা ভাইরাল দৃশ্য যেটাকে বলে। ঈদের ভিতরে খুবই লোক হয়, কিন্তু এখন তার কোনো লোক নাই, দেখতে পাচ্ছেন। এই উজ্জ্বল গাড়ি চালাচ্ছে, ওয়েদারটা এত সুন্দর আজকে, মানে একদম বলার মতো নেই। বরের গাড়ির আগে আমরা চলে এসেছি, তো কেমন দেখায় এই জন্য বরের গাড়িকে আগিয়ে দিয়ে দিলাম। দেখুন একদম সিনেমার দৃশ্যর মতন ভিডিওটা করলাম একদম। অবশেষে পৌঁছে গেলাম বেলগাছি পার হয়ে, যে প্রথম ব্যাগটা আছে ওখানে চলে আসলাম। দেখছি বড় একটা গেট সাজিয়ে রেখেছো, এবারই তো কেল্লা খতম হয়ে যাবে, কে দেখা যায় কত টাকা নিয়ে। টাকা জানিবি নেই, আমাদের গেট থেকে দ্রুত বের কর। মানে আমাদের অবস্থা একদমই পুরো খারাপ হয়ে গেছে। মানে দেখুন, মানে রোদ্রের হিটটা যেন একদম এই মানে গেটের সামনে রেখে আছে। তো এর মধ্যে বরের দোলা ভাইরা সব টাকা নিয়ে ঝামেলা শুরু করেছে, কে কত টাকা নিবে। এর মধ্যে আবার কয়েকটা গিলাস দিচ্ছি, গিলাসের মধ্যে যে কোনটা মিষ্টি, কোনটা ঝাল, কোনটা টক, মানে কিছুই বোঝার ক্ষমতা। আমি তারপরে একটা চেক করলাম, তো প্রথমটা চেক করে দেখছি যে একটা মানে ঝালের একটা যে সুঘ্রাণ, সেটা একদম অনেক বেরিয়ে পড়েছে, কিন্তু খেতে পারলাম না। তারপরও বর একটা যেই যখনই খেলো তখনই তার টকটা বেঁধেছে। তো এর মধ্যে দেখুন দর কষাকষি চলছে, ছাগল গরুর হাটের মতন একদম দর কষাকষি দেখতে দেখতে আমাদের জীবন তেনা তেনা হয়ে গেল গোসলে একদম। এবার আশিকটা শরবত টেস্ট করে দেখলো, লাস্টে নাকি সে ঝাল খেয়েছে, ঝাল খেয়ে তার মানে একটা অন্যরকম অনুভূতি মনে হয়েছে। স্প্রে কিনেছে কোনে পক্ষ আলাদের মারবে বলে, কিন্তু কোনে পক্ষকে পাইনি, নিজেরা আমরা নিজেরার মধ্যেই মারামারি শুরু করে দিয়েছি স্প্রে মেরে। তো অবশেষে যাক, দর কষাকষি শেষ করে যাচ্ছি টেবিলের উপরে। আমার অবস্থা দেখুন, পুরো ঘেমে একদম শেষ। অবশেষে টেবিলের উপরে বসে বললাম আর কী করবো, দেখুন গেঞ্জি উঁচা করে বসা লাগলো আমার। বসার পরে দেখছি ফ্যান দিয়েছে একটা ফ্যানে কয়জন হয় বলেন, আপনারাই বলেন। অবশেষে যাই হোক, ঘুরিয়ে ফিরে নিচ্ছি। তো আমি টেবিলটাকে একটু মানে টেবিলের উপর প্লেটটা দিয়ে একটু গুছিয়ে নিচ্ছি, হাতটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। তো অবশেষে পোলাও ভাত চলে আসলো, আমি একটু পোলাও ভাতটা নিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম, যাতে একটু ঝুরঝুরি মতন হয়ে যায়। ঝুরঝুরি ছাড়া ভালো লাগে না। খাবার প্লেটে পৌঁছাতে আমি আগে খাওয়া শুরু করে দিলাম, কারণ আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে। ডিম যা আছে আমি সব কিছু একবারে খেয়ে সাবার করে দিলাম, আর কি করা যাবে। এরপরে মাংস চলে আসলো, একবারে সরাসরি 2-3 পিস আপাতত প্রথমে মাংস নিয়ে নিলাম। মাংস খেয়েছি কিন্তু আজকে প্রচুর পরিমাণে, দইও খেয়েছি প্রায় 100 অর্ধেক খেয়ে ফেলেছি। মাংস খাওয়া শেষ, এবার হাড্ডিগুলো সামনে রেখে দিলাম আর কি। উজ্জ্বল বলছে আমাকে একটু ক্যামেরা করে দিতে, তাই ওকে আবার ক্যামেরার দিকে ধরিয়ে দিলাম। দেখুন একবার কি অবস্থা, কেউ খেতেই পারেনি। যাই হোক, বর পক্ষের অবস্থা দেখুন। বরের মাথাটা ভাবলাম যে আমিই খাবো, সরি বরের মাথা না, বরের সামনে যে মাথাটা দিয়েছি সেটা ভাবলাম আমিই খাবো, কিন্তু কেউ খেতে পারিনি। অবশেষে সেটাও খেয়ে ফেললাম। আমার অবস্থা দেখুন, ঘেমে একদম একাকার।